আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা দেখব কিভাবে স্টোরে ব্লগ পোস্ট অ্যাড করতে হয়। তো ব্লগ পোস্ট আসলে কেন প্রয়োজন এটা আপনাকে আপনার স্টোরে হেল্প করবে বা প্রচুর ভিজিটর আপনার স্টোরে আসার একটা সম্ভাবনা জাগাবে। হ্যাঁ, তো ব্লগগুলি আসলে শপিফাইতে কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক পায় গুগলে। তো ব্লগটা হচ্ছে আমাদের জন্য একটা সুযোগ, ফ্রিতে একটা মার্কেটিং করার জন্য, যে আমরা কিভাবে যারা গুগলে সার্চ করে থাকে তো ওই সমস্ত ট্রাফিকগুলি কিভাবে আমাদের স্টোরে নিয়ে আসবো। হ্যাঁ, তো ব্লগটা আপনি যত বেশি লিখবেন তত আসলে চান্স থাকবে যে আপনার স্টোরে আসার জন্য মানুষজন। এবং ব্লগে কিন্তু অবশ্যই প্রোডাক্ট নিয়ে লিখতে হবে, যে প্রোডাক্টটা কেমন, হ্যাঁ, প্রোডাক্টের বেনিফিটটা কি, সার্ভিসটা কি হতে পারে, এই সমস্ত টপিকগুলি। তো ব্লগ যত লিখবেন আর একটা স্টোরে যদি একটা দুটা ভালো ব্লগ যদি র্যাঙ্ক করে তো দেখা যায় সেখান থেকেই মান্থলি আপনি অনেক ট্রাফিক পেয়ে যাবেন এবং খুব হাইলি চান্স থাকে যে আপনার প্রোডাক্টগুলি পারচেস করার। তো ইন্টারন্যাশনালি যারাই ড্রপ শিপিং করে তারা প্রত্যেকেই ব্লগ পোস্ট বেশি বেশি তাদের স্টোরে লিখে থাকে এবং সেগুলো মার্জিত। আপনি 10টা লেখেন, 20টা দেন, অথবা 500 ব্লগ পোস্ট লেখেন, একদম ইজি ওয়েতে আপনি করতে পারবেন। কোনো প্রকার হ্যাসেল নেই এবং কোনো কন্টেন্ট রাইটারও আপনাকে পেইড প্ল্যান আপনার নিতে হবে না। তো যাই হোক, আমি আমার স্টোরে গেলাম, ধরেন এই স্টোরে আসলাম, আসার পরে আমি টার্গেট করব যে আমি প্রথম 10টা ব্লগ কী নিয়ে লিখব। তো ডগ নিয়ে অবশ্যই আমার লেখা উচিত, বাট সেক্ষেত্রে আপনি যদি একটু আপনার কিওয়ার্ডগুলিকে একটু অপটিমাইজ করেন, আপনি যদি একটু রিসার্চ করেন যে মানুষজন গুগলে ডগ কী লিখে বেশি সার্চ করে, অথবা আমাদের প্রোডাক্টগুলি নিয়ে যদি আমরা লিখি, যে ধরেন অ্যানিম্যাল হেয়ার, এই প্রোডাক্টটা আমি এখানে ওপেন করলাম এবং অ্যানিম্যাল হেয়ার রিমুভ ব্রাশ ডগ, হ্যাঁ, এইটা একটা কিওয়ার্ড হতে পারে, লং টেল কিওয়ার্ড, বাট কোনো সমস্যা নেই, আমরা এই কিওয়ার্ডটাকে নিলাম। এখন গুগলে এসে আমরা এখানে সার্চ করতে পারি, যে দেখি এই যে মানুষজন এটা লিখে সার্চ করে কিনা। হ্যাঁ, বিভিন্ন এক্সটেনশন আছে, সেগুলো দিয়ে দেখতে পারেন, বাট এইগুলো আপাতত আমাদের কিচ্ছু দেখার প্রয়োজন নেই। দেখেন এই যে অ্যামাজনের শো করতেছে, হ্যাঁ, বিভিন্ন স্টোর আছে। আমি যদি দেখাই, এই যে ওনার একটা স্টোর, দ্য বেস্ট পেট হেয়ার রিমুভস টেস্ট অ্যান্ড, তো ব্লগটা আসলে কি, এখানে যদি আমরা একটা ক্লিক করি, দেখি এখানে আসলে ব্লগ এটা আছে কিনা। হ্যাঁ, এটা একটা ব্লগ। দেখেন এখানে একটা উনি ইমেজ ব্যবহার করেছেন এবং কিছু এই সম্পর্কে কিছু পোস্ট এখানে শেয়ার করা। এখানে একটা ব্যাকলিঙ্ক দেখতে পাচ্ছি, যেটা লিঙ্ক আকারে। তো আমরা এত কিছু করব না, আমরা জাস্ট আমরা ব্লগটা কিভাবে লেখে সেই জিনিসটা আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, বা দেখব যে আসলে কিভাবে কাজ করে। এইগুলা দেওয়ার মাধ্যমে দেখেন আপনার সাইট যদি কোনো একটা ব্লগের কারণে যদি র্যাঙ্ক করে, আর সেটা কিন্তু আপনার স্টোরে মানুষজন ভিজিটর করবে, ভিজিট করার পরে দেখা গেল সেই স্টোরের লোগোতে ক্লিক করে বা প্রোডাক্ট ক্যাটালগে ক্লিক করে সে অন্যান্য প্রোডাক্টগুলি দেখলো এবং চান্স থাকে যে আপনার একটা প্রোডাক্ট সেল হওয়ার। এইখানে মানুষজন আরও পিপল অলসো সার্চ ফর, এই সমস্ত কিওয়ার্ড লিখেও সার্চ করে, বাট আমরা কিওয়ার্ড আমরা রিকমেন্ড করব না। আমাদের টার্গেট থাকবে আমাদের স্টোরে যে প্রোডাক্টগুলি থাকবে, উইনিং প্রোডাক্টগুলি থাকবে, যেগুলি শুধুমাত্র সেই প্রোডাক্টগুলির উপরেই আমরা ব্লগ লিখব। তো আমরা নতুন একটা ট্যাবে যাই এবং সেমভাবে আমরা চ্যাট জিপিটিতে আবার যাব, ওপেন এআইতে না, আমরা চ্যাট জিপিটিতে যাই, চলেন সরাসরি। আচ্ছা, একই জিনিস, দেখি এখান থেকে যাওয়া যায় কিনা। আচ্ছা, chatgpt.com যাই আমরা। হ্যাঁ, চ্যাট জিপিটি লিখে আবার একটা সার্চ করলাম। আচ্ছা, এটাকে কপি করি। হ্যাঁ, যেহেতু আসলে সাইন আপ করা নয় এই জন্য আসলে ঝামেলা করতেছে। .com, আচ্ছা, সাইন আপটা আপনারা করে নেবেন। হ্যাঁ, আপনাদের গুগল দিয়ে। তো এই হচ্ছে চ্যাট জিপিটি। এখানে এসে আমরা যদি বলি যে যে টক রিলেটেড 20টা ব্লগ পোস্টের জন্য এসইও ফ্রেন্ডলি
টাইটেল দাও, হ্যাঁ টাইটেল দাও। তো ওকে লিখলাম, ও লেখার সাথে সাথে দেখবেন ও দিয়ে দেবে। তো এটা বাংলা দিচ্ছে। আমরা যদি আবার লিখি যে ইংলিশে দাও, হ্যাঁ এটা ইংলিশে দাও লিখলাম, সার্চ করি। ওকে, এই হচ্ছে এক ক্লিকের মাধ্যমে দেখেন ও আমাকে 20টা ডগের ওপর ও আমাকে ব্লগ টাইটেল কি হতে পারে এসএ ফ্রেন্ডলি সেগুলোর উপরে একটা আইডিয়া দিয়ে দিল। বাট আমাদের টার্গেট থাকবে আমরা এই যে আমাদের টাইটেল থাকবে সেটার উপরেই ধরেন আমরা কমপ্লিট টাইটেলটাকে নিলাম, কপি করলাম এবং আমরা এখানে বললাম যে ডাবল কোটেশন দিয়ে, আচ্ছা এরকম দিলাম যে এটা নিয়ে 1000 ওয়ার্ডের একটি ব্লগ পোস্ট লিখে দাও, হ্যাঁ যেটা গুগলে র্যাঙ্ক করবে অ্যান্ড আমি আমার প্রোডাক্ট লিঙ্ক করতে চাই। আচ্ছা এই জিনিসটা না দিলেও হয়, তো আপনি আপনার ব্লগের ভেতর যে কোনো জায়গায় আপনার প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিবেন যাতে কাস্টমার ক্লিক করে সরাসরি সেই প্রোডাক্ট চলে যেতে পারে। তো এই হচ্ছে দেখেন চমৎকার একটি টাইটেল দিল ইমেল এটা, এবং ও আমাকে কিন্তু 1000 ওয়ার্ডের একটি ব্লগ দিয়ে দিবে। তো চলেন দেখি, দেখেন এটা দিল। এই ব্লগটা আপনি আপনার নিঃসন্দেহে আপনার স্টোরে আপনি ইউজ করতে পারেন, কোনো রকমের কপিরাইটের সমস্যা হবে না। ফ্যান্টাস্টিক। তো চলেন আমরা এখন এই টেক্সটটাকে নিলাম, কপি করলাম এবং আমাদের স্টোরে গেলাম। আমরা যদি অনলাইন স্টোরে এখানে এসে ক্লিক করি, আগে এইখানে ব্লগটা এইখানে ছিল, বাট এখন আমরা যদি কন্টেন্টের এখানে ক্লিক করি দেখতে পাবো ব্লগ পোস্ট নামে। তো সিম্পলি এখানে একটা ক্লিক করব, ক্রিয়েট এ ব্লগ পোস্ট, এখানে একটা ক্লিক করব। আমরা আমাদের স্টোরের জন্য ব্লগ পোস্ট সেট করব। টাইটেলটা আমি এখানে পেস্ট করলাম এবং কন্টেন্ট দেওয়ার জন্য বলতেছে। তো চলেন কন্টেন্টটা নিয়ে আসি। আমি এই যে নিচে যে কন্টেন্টটা সেটা পুরোটা কপি করলাম। আচ্ছা, তো কপি করলাম। এখন ডিপেন্ড করে আপনি ওরকম ডিজাইন চান কি না। দেখেন ও কমপ্লিটলি ইমোজি সহ স্ট্রাকচার সহ সমস্ত কিছু দিয়ে দিয়েছে এবং এখানে বলতেছে যে রিপ্লেস দ্য উইথ ইউর প্রোডাক্ট অ্যাফিলিয়েট অর স্টোর লিঙ্ক। এখানে আমি আমার স্টোরের বা প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিব। তো এই হচ্ছে আমার প্রোডাক্টের লিঙ্কটা, আমি কপি করলাম, এখানে এসে আমি আমার প্রোডাক্টের লিঙ্কটা ধরাই দিলাম। ওকে, থাকলো। আপনি না চাইলেও কোনো সমস্যা নেই, নাও দিতে পারেন, অথবা এই রকম দিলাম যে ক্লিক হেয়ার প্রোডাক্ট। এখানে যা খুশি একটা নাম থাকতে পারে। এটাকে আমি একটা কন্টেন্টটাকে সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করার পরে আমি এই যে ইনসার্ট লিঙ্ক এখানে ক্লিক করলাম এবং লিঙ্কের একটা টাইটেল আমি চাইলে আবার এখান থেকেও দিতে পারি, বাট ওইখানে যেহেতু দেওয়া আছে থাকলো, আমি এখানে ইনসার্ট লিঙ্ক দিলাম। দেখেন এইখানে যখন কেউ ক্লিক করবে সরাসরি এই প্রোডাক্টে চলে আসবে। এভাবে দিতে হবে। এখন ডিপেন্ড করে আপনি কোথায় দিবেন সেটা, এবং এই ডেসক্রিপশনটাকে আপনি চাইলে আরও সুন্দরভাবে সাজাতে পারেন। যেমন কিছু টেক্সট আমি ধরেন এই প্রথম লাইনটাকে আমি বোল্ড করলাম, টেক্সটটা হেডিংটাকে একটু চেঞ্জ করলাম। হ্যাঁ, আচ্ছা এটাকে চেঞ্জ করার জন্য আমাকে একটু স্পেস দিতে হবে। ধরেন আমি হেডিং 3 রাখলাম। হ্যাঁ, এইরকম। তো এটাকে আমরা যদি বলি যে টেক্সট লাইন সেন্টার হবে, সেন্টার রাখতে পারি। এখন ডিপেন্ড করে আপনি কেমন চান। আপনি ডিজাইন না করেও সরাসরি এইভাবে কপি পেস্ট করে চ্যাটজিপিটি থেকে আপনার এইগুলি দিয়ে দিতে পারেন, হ্যাঁ, যেটা গুগলের জন্য র্যাঙ্ক করবে। তো পারফেক্ট। আশা করি টাইটেল ডিসক্রিপশনটা আপনি দিতে পারবেন এবং সাজাতে পারবেন। রাইট সাইডে দেখেন ভিজিবিলিটি বলতেছে, এটা হিডেন অবস্থা আছে, যেটা আসলে একটা কমন সেন্স যে আমরা অবশ্যই হিডেন চাই না, আমরা এটাকে ভিজিবল চাই, যাতে যে কেউই আমার স্টোরে এসে এই ব্লগটা দেখতে পারে বা পড়তে পারে। হ্যাঁ, কীভাবে দেখতে পাবে পড়তে পারবে সেটাও আমি দেখাচ্ছি, এবং গুগলও যাতে এটা ভিজিবল থাকে, তার মানে এটা দেখতে পারে যাতে, হ্যাঁ, অ্যাক্টিভ অবস্থায় থাকে। অবশ্যই খেয়াল করবেন, এটা হিডেন অবস্থা থাকা যাবে না। হিডেন মানে হচ্ছে ড্রাফট থাকবে, মানে কেউ দেখতে পারবে না। একটা চাইলে ইমেজ আমরা সেট করতে পারি। আমরা হ্যাঁ চলেন একটা ইমেজ নেই যেটা দেখতে সুন্দর লাগে, ডান করলাম। এবং এইখানে দেখেন মাঝখানের দিকে চাইলেও কিন্তু আমরা আরও ইমেজ সেট করতে পারি। তো এখানে বললাম যে একটা ইমেজ, ধরেন আমি এই ইমেজটা নিলাম। হ্যাঁ, আচ্ছা এই ইমেজটাকে আমরা একটু ছোট করব। ইমেজের এখানে একটা ক্লিক করে আমরা এটাকে টান দিয়ে এভাবে ছোট করব সাইজটা, এবং ইমেজটাকে আমি বলবো যেটাকে সেন্টার ওয়াইজ দাও। হ্যাঁ,
আচ্ছা আরেকটু ছোট করি। ওকে, ডিপেন্ড করে আপনি কেমন চান। এবং অর্গানাইজেশন বলতেছে অথর, আমি হচ্ছে এই অথর। ব্লগের নাম হচ্ছে কি নিউজ থাকবে কিনা, অথবা আমি যদি বলি যে অ্যাকশন ক্রিয়েট এ নিউ ব্লগ, আচ্ছা থাকলো। অথবা যদি নিউজ রাখি সেটাও রাখতে হবে। নিউজ হচ্ছে একটা ডিফল্ট থাকে, আমরা ক্রিয়েট নিউ ব্লগ দিলাম। ব্লগ টাইটেলটা কি হবে, ধরেন আমি বললাম যে সাপোজ যে মাই ব্লগ, হ্যাঁ এরকম একটা নাম দিলাম আমার মতো করে। ট্যাক্স আমি এখানে যা খুশি একটা ট্যাক্স দিতে পারি। এই ট্যাগগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে আপনি ডগ, হ্যাঁ ডগ ব্রাশ, বা আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন যে আমাকে তুমি 20টা ট্যাগ সহ দাও, তো প্রত্যেকটা ট্যাগ আপনি এখানে একটা একটা করে পেস্ট করবেন। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। এই ট্যাগগুলোর উপরেই কিন্তু ডিপেন্ড করে গুগলে র্যাঙ্ক পাবেন কি পাবেন না। হ্যাঁ, তো আমরা যদি সার্চ ইঞ্জিনের জন্য দেখি যে এটা দেখতে কেমন, এটা দেখতে এই রকম দেখা যাচ্ছে, যেখানে আমার স্টোরের নাম, লিঙ্ক এবং এই হচ্ছে টাইটেলটা। এবং নিচে যদি আসি, দেখেন মেটা ডেসক্রিপশনের জন্য একটা ডেসক্রিপশন দেওয়ার কথা বলতেছে। এইগুলা হচ্ছে এসইও পার্ট। তো আপনি যদি এসইওর ভিডিওগুলো দেখে থাকেন শপিফাই মাস্টার ক্লাসের যে কোর্স 1-এর যেটা, অবশ্যই আশা করি এই জিনিসগুলো করতে পারবেন। তারপর আপনি চাইলে এখান থেকে মেন যে পার্টগুলি সেই টেক্সটগুলো এখানে বসাতে পারেন। ডাজন্ট ম্যাটার আপনি কি চান, বাট 160 ওয়ার্ডের ভেতর একটা কন্টেন্ট এখানে দিবেন। ওকে, আমি এটা দিলাম। এখন যদি দেখি যে এটা আসলে দেখতে কেমন দেখা যায়, এই যে দেখেন এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম। তো আশা করি বুঝতে পেরেছেন। এটাকে আমি সেভ করলাম এবং আমার স্টোরে আমি যদি এখন আসি, কোথাও কিন্তু এই ব্লগটা আমি দেখতে পাবো না। তার মানে এই ব্লগটা আমাকে শো করতে হবে। শো করার জন্য আমরা চলেন আমাদের মেনুর এখানে আসি, মেনুসে যাব এবং আমি কোন মেনুতে যাব, ধরেন আমার মেন মেনুতে যাই। যেহেতু এইটা হচ্ছে আমাদের মেন মেনু, হোম ক্যাটালগ কন্টাকাস, হোম ক্যাটালগ কন্টাকাস। তো আমি এই মেনুর আন্ডারে চাচ্ছি অ্যাড মেনু আইটেম। আমি এখানে একটা নাম দিলাম, ধরেন যে ব্লগ, অথবা নাম দিলাম এমন যে আওয়ার ব্লগ। লিঙ্কের এখানে এসে আমি যদি সিম্পলি ব্লগ পোস্টে ব্লগসে যদি যাই, দেখি কি আসে। এই যে মাই ব্লগস যেটা আমরা ক্রিয়েট করেছিলাম, অথবা আমরা চাইলে সরাসরি ব্লগ পোস্টের এখানে ক্লিক করলেও ব্লগটা নিয়ে আসবে। তো শুরুতে আমরা চলেন মাই ব্লগসে যাই, এখানে দিলাম, ক্লিক করলাম, সেভ করলাম। একটু দেখি আমরা আসলে এটা কিভাবে কাজ করে। এখন দেখতে পাবেন এখানে ব্লগটা চলে আসবে। আমরা যদি সিম্পলি আওয়ার ব্লগে ক্লিক করি, এই হচ্ছে আমার ব্লগ, মাই ব্লগ, একটা ব্লগ দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি আরও ব্লগ দিতাম সেটা নিচে নিচে চলে আসতো। তো চলেন আরেকটা ব্লগ আমরা নেই। ব্লগ পোস্টের এখানে গেলাম, আমরা অ্যাড নিউ ব্লগ দিলাম। আমি ডেমো হিসাবে ধরেন এইটাকে নিলাম, আপনারা আপনাদের মতো করে জেনারেট করে নেবেন। এইটাকে নাম দিলাম এরকম। কন্টেন্টের জন্য আমি এই কন্টেন্টটুকু নিলাম। ওকে, পেস্ট করলাম এবং এইখানে এটার একটা ইমেজ আমি সেট করলাম। ইমেজটা না দিলে কি হয় সেই জিনিসটা আমরা দেখব। আচ্ছা, ব্লগটার জন্য আমরা মাই ব্লগটাকে সিলেক্ট করলাম, সেভ করব। এখন মাই ব্লগটা কেন সেট করলাম, কারণ আমি চাচ্ছি যে আমার ব্লগগুলি এই মাই ব্লগের আন্ডারে যতগুলি থাকবে ক্যাটাগরি, এটা কিন্তু একটা ক্যাটাগরি, হ্যাঁ, যে সেটার আন্ডারে সমস্ত ব্লগগুলো দেখতে পাবে। তো এখন যদি আরেকটা রিলোড দিই, আচ্ছা দেখি এখানে আসে কিনা। আমরা আমাদের স্টোরে আবার যাই, কন্টাকাস আওয়ার ব্লগ। ওকে, এই যে এখন কিন্তু আরেকটা ব্লগ, এটা কিন্তু আরেকটা ব্লগ, হ্যাঁ, প্রথম দ্বিতীয়টা এবং এটা হচ্ছে প্রথমটা। এইভাবে আসলো। এইভাবে আমরা কিন্তু অর্গানাইজ করতে পারি। আপনি ডিপেন্ড করে আপনি কেমন চান। তো দুইটা ব্লগ হলো, আমরা আরেকটা ব্লগ নিব এখন। আচ্ছা, দুইটাই থাকুক। তো মেনুসের এখানে যাই, আমরা আরেকটু সুন্দরভাবে জিনিসটাকে সাজাই। মেন মেনুতে গেলাম এবং আওয়ার ব্লগ যেটা আছে সেটাকে আমি ডিলিট করে দিই, রিমুভ। অ্যাড মেনু আইটেমে গিয়ে আমি লিখলাম যে আওয়ার ব্লগ। ওকে, আপনি যত সুন্দরভাবে সাজাবেন, এই যে লিঙ্কের এখানে ক্লিক করলাম এবং ব্লগ পোস্টেস, শুধুমাত্র আমরা যে ব্লগগুলা এখান থেকে পোস্ট করেছি সেইগুলোই আমি চাচ্ছি। ক্লিক করলাম এবং আমি এই ব্লগটাকে নিলাম। পারফেক্ট থাকলো। আমি ধরেন কি বলে, আচ্ছা আরেকটা ব্লগ চাই। হ্যাঁ, তো আওয়ার ব্লকের লেভেলটা কী হবে, তো এই লেভেলটার আসলে একটা নাম দিতে হবে। ধরেন যে দিলাম যে ডগ 1। ওকে,
ফ্যান্টাস্টিক। আমরা আরেকটা নিব, তো এটার নাম দিব হচ্ছে ডক 2 এবং পোস্টের এখানে লিঙ্কের এখানে এসে আমরা ব্লগ পোস্ট সেকেন্ড যে ব্লগটা সেটা চুজ করলাম, ক্লিক করলাম এবং এইটা ডগের আন্ডারে দেখেন এটা হচ্ছে ডগের আন্ডারে 2টা ব্লগ দেখাচ্ছে। তো কিভাবে এই জিনিসগুলো আসলে দেখিয়েছি, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে স্মার্ট ওয়েতে আপনারা সেট আপ করতে পারেন। 2টা ব্লক এইভাবে দেখাচ্ছে, বাট এটা কি কোনো স্ট্যান্ডার্ড ওয়ে হলো? অবশ্যই না। তো সেটার জন্য আমরা আরেকটা মেন একটা আইটেম নেব। ধরেন যে লিখলাম যে আওয়ার ব্লক, ওকে, নাম দিলাম এবং এটাকে টিক মার্ক দিলাম। একটা লিঙ্ক দিতে বলতেছে, লিঙ্কটা আমরা চাইলে এখান থেকে ব্লগসের যেটা ধরেন আমার যে মাই ব্লগ আমি সেটাও রাখলাম এবং এটাকে একটু ড্রাগ করে উপরে রাখলাম। এই ডগগুলোকে আমি এটার আন্ডারে দিয়ে দিব। হ্যাঁ, এই যে এইভাবে। আচ্ছা, এটা বেশি ভিতরে চলে গেছে। আচ্ছা, কন্ট্রোল জ্যাড দিই। হ্যাঁ, এই যে উপরে রাখলাম। তো এখন সেভ দিলাম। খেয়াল করবেন এখন প্রত্যেকটা ব্লক কিন্তু আমাদের চমৎকার ওয়েতে চলে আসবে। আওয়ার ব্লক, এই হচ্ছে আওয়ার ব্লক যেটা মেনুর নাম। এটার ভেতরে কি আছে? এটার ভেতরে ডক 1 ডক 2 আছে। আচ্ছা, আমি এটাকে উপরে রাখলাম এভাবে এবং এই ব্লগের ভেতরে কিন্তু আছে। তো চলেন দেখি, এখানে একটা ক্লিক করলে ডগ 1 ডগ 2 দেখাচ্ছে, বাট আমরা যদি সরাসরি আওয়ার ব্লগ এইখানে একটা ক্লিক করি, ক্লিক কিন্তু করা যাচ্ছে না। তো ডিপেন্ড করে আপনি আসলে কিভাবে আপনার ব্লগ পোস্টগুলো রাখতে চান। আমি 2টা মেথডই দেখালাম, বাট স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আমরা এখানে সরাসরি এইভাবে দিয়ে দেবো। হ্যাঁ, একটা একটা করে, যাতে কেউ এসে সরাসরি এইভাবে ক্লিক করে একটা একটা করে সিঙ্গেল ওয়াইজ পড়তে পারে। ওকে, 2টা ওয়েই দেখালাম। তো ব্লগগুলি আপনারা অবশ্যই অ্যাড করবেন আপনাদের স্টোরে। যত বেশি ব্লগ থাকবে তত বেশি চান্স থাকবে যে আপনার স্টোরে ট্রাফিক আসার এবং প্রোডাক্ট সেল হওয়ার।